তাপমাত্রার সময় ড্রাগন বাগানীদের সবচাইতে বড় সমস্যা হয় গাছে পচা লাগা। এবং এই সিজন এসে প্রথম মাস দ্বিতীয় মাসে বাগানে প্রচুর পরিমাণ ফুল নষ্ট হয়ে যায়। 2 থেকে 3 সিজন ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক বাগানে কিন্তু অনেকটা লসের মুখে পড়ে যায়। তো এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন? এই সকল সমস্যা থেকে একমাত্র বর্তমানে মুক্তির উপায় চায়না ক্লে ব্যবহার বিধি নিয়ে আমাদের আজকের ভিডিও। যারা এই ভিডিওটা দেখবেন তারা এই চায়না ক্লে ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চায়না ক্লে ব্যবহার করলে কি হয় এবং গাছের ফুল ফল রক্ষার ক্ষেত্রে আপনি কি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। এবং শুধু কি চায়না ক্লে ব্যবহার করবেন তা নয়, আপনি চায়না ক্লে ব্যবহার করার মধ্য দিয়েও আপনি চাইলে এর অপোজিট সাইড দিয়ে চাইলে গাছের গোড়ায় সবসময় ভেজা রেখে গাছকে সুস্থ সবল রেখে ফুলগুলাকে ঝরে যাওয়ার থেকে রক্ষা করতে পারেন। ছাদ বাগানীদেরকে বলবো যে যারা ছাদ বাগানী আছেন তাদের চায়না ক্লে ব্যবহার করার প্রয়োজন। এটা একমাত্র বড় বাগানীদের জন্য, যাদের সর্বনিম্ন 10 কাঠা অথবা 1 বিঘা প্রজেক্ট রয়েছে তারা চায়না ক্লে ব্যবহার করেন। অতিরিক্ত গাছের জন্য অধিক ব্যয়ে কোনো কিছু করাই আপনার জন্য ভালো হবে। তবে ছাদ বাগানীদের ক্ষেত্রে কয়েকটা গাছের জন্য আপনি 2-1 কেজি চায়না ক্লে নিয়ে সম্পূর্ণটা টাকা জলে দেওয়ার লাভ নাই। আপনার বাড়িতে ছাদে যদি 10-15টা গাছ থাকে, তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আপনি চাইলে গাছের গোড়ায় পানি দিয়ে রাখতে পারেন এবং গাছের ওপরে একটা ছায়া দিয়ে কিছু রাখতে পারেন যেন অতিরিক্ত তাপ না পড়ে। যদি নতুন ফুল আসে আপনার ছাদ বাগানে তাহলে যে কোনো একটা বাস্তা অথবা চট দিয়ে সেটা প্রতিদিন 5-7 ঘন্টা করে ঢেকে দিবেন যেন ফুলটা ঝরে না যায়। আমরা চায়না ক্লে ব্যবহার সম্পর্কে জানি। ফার্স্ট অফ অল, চায়না ক্লে কেন ব্যবহার করবেন সেই বিষয় আপনাকে জানতে হবে। চায়না ক্লে এটা একটা মাটি, চায়না দেশের একটি মাটি। এই মাটি ব্যবহার করলে গাছের অনেক উপকার হয়। যেহেতু বর্তমানে এই সময়ে গাছের তাপমাত্রার কারণে গাছ ফুল নষ্ট হয়, ফল নষ্ট হয় এবং গাছের ডালও নষ্ট হয়। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে তাপমাত্রার কারণে আমাদের বাগানে অনেক ক্ষতি হয়েছে, যেখানে নতুন ফুলগুলা ঝরে পড়ে গেছে এবং নতুন কুশি এবং পুরাতন কুশিগুলা অনায়াসে গোড়া থেকে মাথা পর্যন্ত পচে গেছে। ছোট্ট একটা স্পট থেকে পচা লাগা শুরু করছে এবং ধীরে ধীরে পচে সম্পূর্ণ ডগাটাই নষ্ট হয়ে গেছে। এই সকল সমস্যার জন্য আপনি চায়না ক্লেটা ব্যবহার করতে পারেন। ধরেন আপনার গাছে এখানে পচা লাগছে তাপমাত্রার কারণে, আপনি কিন্তু ছত্রাকনাশক দিয়ে এই পচাটাকে রোধ করতে পারবেন। তবে এই কুশিটা যে নষ্ট হয়ে গেল, মানে এই যে কাঁটাটা নষ্ট হয়ে গেল, এই কাঁটাটা কিন্তু আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন না। আপনার যখন পচা লাগবে দেখা গেল এই সাইড থেকে ধরে এই সম্পূর্ণটা পচে গেল, আপনার ডালটা সম্পূর্ণ ভালো আছে। হয়তো এমনও হতে পারে যে এই জায়গায় একটা ফল হতো। উদাহরণস্বরূপ যদি আমি এই পচাটাকে দেখাই, দেখেন এই যে পচাটা, এটা আমি এখন ছত্রাকনাশক দিলে এটা অতিরিক্ত আর পচবে না, এটা শুকিয়ে যাবে, এই জায়গাটা কিন্তু গর্ত হয়ে যাবে। ঠিক এই যে এমন, এই যে আমি দেখাই যে এই যে গর্ত হয়ে যাবে, এই কাঁটাটা হয়তো আপনার ফল আসতে পারতো কিন্তু ফল আর কিন্তু পাচ্ছে না। তো চায়না ক্লে ব্যবহার করলে কি হবে, আপনার বাগান এখন যে অবস্থা রয়েছে এই বাগানটা এখন অনেক সেফ রয়েছে, অনেক ভালো রয়েছে। এই বাগানে যদি এখন চায়না ক্লে ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যতে যখন অতিরিক্ত তাপমাত্রা হবে সেই তাপমাত্রা থেকে এই গাছটা কিন্তু নিজেকে সহ্য করতে পারবে এবং নিজেকে সাবধানে রাখতে পারবে। যেমন এই গাছে পচা লাগার সম্ভাবনা খুবই কম। আবার অনেকে প্রশ্ন করেছে যে চায়না ক্লে ব্যবহার করলে আমরা কি বাগানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো, ভিটামিন ব্যবহার করতে পারবো, ফুলে কোনো ধরনের সমস্যা হবে এবং কি ফলে কোনো সমস্যা হবে কি, অথবা নতুন ডগায় নতুন বাগানে পুরাতন বাগানে স্প্রে করতে পারবো কিনা। দেখো আমি যতগুলো প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর হ্যাঁ, আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন। এই নতুন ডগায় চায়না ক্লে ব্যবহার করতে পারবেন, পুরাতন ডগায় ব্যবহার করতে পারেন এবং স্প্রে করলে এই চায়না ক্লে এটার মধ্যে লাগলেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবং কি ফুলে যদি চায়না ক্লে লাগে তাহলেও আপনার কোনো সমস্যা হবে না। এবং যদি ফুলটা ফুটতে যে সমস্যা হয়, মনে করেন যে ফুল ফুটতে সমস্যা হবে, তাও কিন্তু নয়। চায়না ক্লে আপনি ব্যবহার করলে আপনার গাছ সুস্থ থাকবে, এতে ফুল ফলের কুশি বৃদ্ধি করতে কোনো ধরনের সমস্যা ব্যাঘাত ঘটাবে না। আপনি চায়না ক্লে ব্যবহার করতে পারেন। এবার প্রশ্ন আসতে পারে যে চায়না ক্লে কতটুকু করে পার বিঘাতে আমরা ব্যবহার করব। চায়না ক্লে যেমন এই প্রজেক্টটা এখন আছে আমাদের 10 কাঠা, এই 10 কাঠা প্রজেক্টে চায়না ক্লে কতটুকু লাগবে, 20 কেজি লাগবে। এই প্রজেক্টে 2 ঢপ স্প্রে করা হবে।
2 ঢপ স্প্রেতে সর্বোচ্চ 6 কেজি যাবে অথবা 5 কেজি চাষি ব্যবহার করতে পারে, যেহেতু ডাল অনেক বেশি। এই সাইড দিয়ে ভালো করে স্প্রে করলে দিয়ে 2 সাইড দিয়ে যদি আমরা বাগানে স্প্রে করে দিই তাহলে কিন্তু 5 ঢপ মানে 5 কেজি দিয়ে 2 ঢপে 2.5 কেজি করে 16 লিটার অথবা 20 লিটারে অথবা 18 লিটার ঢপে আমরা স্প্রে করে দিলে 5 কেজি চলে গেল। ঠিক এমন আরও 5 কেজি করে আমরা পুনরায় যখন চায়না ক্লের আমাদের দেখব যে আমাদের গাছে চায়না ক্লে নাই, তখন আমরা আবার চায়না ক্লেটা ব্যবহার করব। তবে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের 3 মাস থাকে, অতিরিক্ত তাপমাত্রা। এই 3 মাসের মধ্যে পার বিঘাতে 40 কেজি করেই আমরা হিট করে রেখেছি। পার বিঘায় 40 কেজি করে চায়না ক্লে লাগে। 7 থেকে 8 লিটার অথবা 7 লিটারে 1 কেজি চায়না ক্লে অথবা 8 লিটারে 1 কেজি চায়না ক্লে। আপনার জার যদি হয় 16 লিটার তাহলে আপনি দিবেন প্রতি জারে 2 কেজি করে। আপনার জার যদি হয় 18 লিটার তাহলে প্রতি জারে আপনি দিবেন 2.5 কেজি করে চায়না ক্লে। এই চায়না ক্লে ব্যবহার করবেন, ব্যবহার করলে ভালো করে স্প্রে করবেন, গুলিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। এই সাইড থেকে স্প্রে করে যাবেন, আবার অপর সাইড দিয়ে আসবেন। গাছের গোড়ায় স্প্রে না করলেও চলবে, কারণ কি গোড়াটা কিন্তু অলরেডি ঠান্ডার মধ্যে থাকে, এতে তাপমাত্রা আঘাত লাগে না। চায়না ক্লে ব্যবহার করুন সবসময় বাগানের উপরে কুশি ডালপালাতে চায়না ক্লে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। এবং যারা যারা চায়না ক্লে প্রি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 510 টাকা করে আমরা প্রতি বস্তা প্রি অর্ডার গ্রহণ করতেছি এবং 40 কেজির দাম বর্তমানে নির্ধারণ করা হয়েছে। সেটা আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, কারণ ভবিষ্যতে বাড়তে পারে কি সেটা জানি না। তবে ফেসবুকে দেওয়া আছে 40 কেজির দাম কত, যদি বাড়ে তাহলে অবশ্যই ওটা এডিট করে দিব। তবে ভিডিও কখন এডিট করা যায় না। চায়না ক্লে যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন পার বিঘার জন্য 1 বস্তা করে আমরা সর্বনিম্ন 1 বস্তায় পাঠাবো আপনাদের জন্য, সর্বোচ্চ আপনি যত বস্তায় নিতে পারেন।